আপনাদের আমার ঘরের অবস্থা খুব খারাপ। দিন আনি দিন খায়, তো দিন খায় নিজে যে এদেরকে খাওয়াবে হেরো এই পরিস্থিতি হয় না। তো মানে এখন এমন পরিস্থিতি ওনাদের নিজের একটা বাথরুমও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের যে সকল বন্ধুগণ আমার এই ভিডিওটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ি জেলা দিঘিনালা উপজেলা মধ্যবলখালী আশ্রম এলাকায় অসহায় একটি পরিবারের কাছে আসছি। দীর্ঘদিন যাবৎ আমাকে বলতেছে তাদের সমস্যার কথা। তো তাদের এই বর্তমান সময়ে এই পরিস্থিতিতে থাকা খুবই কষ্টদায়ক। তেরপাল দিয়ে উপরে বাঁশের বেড়া দিয়ে বর্তমানে এই পরিস্থিতিতে থাকা, এই ঘরটার ভিতরে পুরো পানি পড়ে, ঘরের অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় এই দুইজন বৃদ্ধা মহিলা এবং পুরুষ, ওনারা স্বামী স্ত্রী দুজনেই কষ্ট করে থাকতেছে। ওনাদের সমস্যার কথা ওনাদের মুখ থেকে আমি এখন শুনবো। আমার ঘরের অবস্থা খুব খারাপ। পানি ঘরে কষ্ট মষ্ট পাইতাছে, কিন্তু কাম কাজ করতে না, মুরগি একটা ঠ্যাঙ্গ গাও কিন্তু একটা ছেলে আছে, উনি ওনার সংসার নিয়ে আছে, ওনারই হাল অবস্থা খারাপ। দিন আনি দিন খায়, তো দিন খায় নিজে যে এদেরকে খাওয়াবে হেরো এই পরিস্থিতি হয় না। কারো দুঃখ ভিডিওতে বললে শোনা যায় না, সরাসরি এসে দেখে তারপরে অনুভব করা যায়, দেখা যায়, বোঝা যায় মানুষের দুঃখ কষ্ট। বর্তমানে এখন এমন পরিস্থিতি ওনাদের নিজের একটা বাথরুমও নাই। এই বৃদ্ধা মহিলাকে একটা ঘরের ব্যবস্থা করে দেন, কিংবা টিনগুলো বাঁশ দিয়েও যদি একটা টিনের ঘর তৈরি করে দিতে পারেন, একটা লেফটিনের ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতগুলো কবুল করুক। আমরা আশাবাদী এই জিনিসটা একটু দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সাদাকা ফাউন্ডেশনের মানবিক যাত্রাকে এগিয়ে নিতে পেজটি ফলো ও শেয়ার করুন।